বিবি হালিমা বলেন, যখন আমি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় আমাদের অস্থায়ী বাসগৃহে ফিরে এলাম এবং তাকে আমার কোলে নিলাম, তখন তিনি তার দুই সিনা আমার বুকের সাথে মিলিত করে পূর্ণ পরিতৃপ্তি নিয়ে দুধ পান করলেন। তার দুধ ভাই অর্থাৎ আমার গর্ভজাত সন্তানটিও পূর্ণ তৃপ্তিসহ দুধ পান করল। এরপর দুইজনেই ঘুমিয়ে পড়ল। অন্যদিকে আমার স্বামী উষ্ট্র দহন করতে গিয়ে দেখেন তার ওলান দৈর্ঘ্যে পরিপূর্ণ হয়ে আছে। তিনি এত বেশি পরিমাণে দুধ দহন করলেন যে আমরা উভয়েই তৃপ্তির সাথে পেট পুরে তা পান করলাম এবং বড় শান্তিতে রাত্রিযাপন করলাম। পূর্ণ পরিতৃপ্তির সাথে রাত্রিযাপন শেষে যখন সকাল হল, তখন আমার স্বামী বললেন, হালিমা, আল্লাহর শপথ, তুমি এক সৌভাগ্যবান সন্তান লাভ করেছ। উত্তরে বললাম, অবস্থা দেখে তো আমারও তাই মনে হচ্ছে। বিবি হালিমা বলেন, এরপর আমাদের দল মক্কা থেকে নিজ নিজ গৃহে ফিরে আসার উদ্দেশ্যে যাত্রা শুরু করল। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে নিয়ে আমার সেই দুর্বল এবং নিস্তেজ মাদি গাধার উপর সওয়ার হয়ে আমিও তাদের সাথে যাত্রা শুরু করলাম। কিন্তু আল্লাহর শপথ, আমার সেই দুর্বল গাধাই সকলকে পেছনে ফেলে দ্রুত বেগে সকলের অগ্রভাগে এগিয়ে যেতে থাকল। অন্য কোনো গাধাই তার সাথে তাল মিলিয়ে পথ চলতে পারল না। এমনকি অন্যান্য সঙ্গিনীরা বলতে লাগল, ওগো আবু জুয়াইরের কন্যা, ব্যাপারটি কি হল বলো তো, আমাদের প্রতি একটু অনুগ্রহ করো। এটা কি সে গাধাটা নয় যার উপর সওয়ার হয়ে তুমি এসেছিলে? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর শপথ, এটা সে গাধাই যেটার উপর সওয়ার হয়ে মক্কায় এসেছিলাম। তারা বলল, নিশ্চয়ই এর মধ্যে বিশেষ রহস্যজনক কোনো ঘটনা ঘটেছে। এমনি এক রহস্যাবৃত অবস্থার মধ্য দিয়ে অবশেষে আমরা বনু সাদ গোত্র নিজ বাসস্থানে এসে উপস্থিত হলাম। ইতপূর্বে এ ব্যাপারটি আমার জানা ছিল না যে আল্লাহরে জমিনে আমাদের অঞ্চলের মানুষের চেয়ে অন্য কোনো অঞ্চলের মানুষ অধিকতর অভাবগ্রস্ত থাকতে পারে, কিন্তু আনুষাঙ্গিক বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে আমার সে ভুলটি ভেঙে গেল। মক্কা থেকে আমাদের ফিরে আসার পরবর্তী সময়ে আমাদের বকরিগুলো চারণভূমি থেকে ঘাস খেল পরিতৃপ্ত হয়ে বাড়িতে ফিরে আসত। দুগ্ধবতী বকরিগুলো দহন করে আমরা পরিতৃপ্তি সহকারে দুধ পান করতাম, অথচ অন্য লোকেরা এক ফোঁটা দুধও পেত না। তাদের পশুগুলো তাদের রাখালদের বলতেন, হতভাগারা, বনু জুয়াইরের কন্যার রাখাল পশুপাল নিয়ে যেখানে যায়, তোমরা কি তোমাদের পশুপাল নিয়ে সে চারণভূমিতে যেতে পারো না? ফলে আমাদের রাখাল যে চারণভূমিতে পশুপাল নিয়ে যেত, অন্যান্য রাখালরাও সে ভূমিতে পশুপাল নিয়ে যেত। কিন্তু এ সত্ত্বেও তাদের পশুগুলো ঘাসের অভাবে ক্ষুধার্ত ও অর্ধভুক্ত অবস্থায় গৃহে ফিরে আসত। সেসব পশুর ওলানে দুধও থাকত না, অথচ আমাদের বকরিগুলো ঘাস খেয়ে পরিতৃপ্ত এবং ওলানে পূর্ণমাত্রায় দুধ সহকারে গৃহে প্রত্যাবর্তন করত। আমরা প্রত্যেকটি কাজকর্মে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত লাভ করতে থাকলাম। এভাবে সে ছেলের পুরো 2 বছর অতিবাহিত হয়ে গেল এবং আমি তাকে স্তনপান বন্ধ করে দিলাম। অন্যান্য শিশুদের তুলনায় এই শিশুটি এমন সুন্দরভাবে বেড়ে উঠতে থাকল যে 2 বছর পুরো হতে না হতেই তার দেহ বেশ শক্ত ও সুঠাম হয়ে গড়ে উঠল।